माता की, भारत माता की, भगवान कपिल मुनि की, भगवान कपिल मुनि की। পাঠিয়ে দেবেন আমার কাছে, আমি গুছিয়ে রাখবো। এপ্রিল মাসের পরে এই অর্পণ কোথায় থাকো আমি দেখব। আমি সিপিএম এর সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন লক্ষণ সেটকে হারানো লোক 211টা সিটে যখন জিতছে, আমি মমতাকে হারানো লোক, আমি নন্দীগ্রাম করা লোক, আমি পুলিশকে ভয় পাই না। যেখানেই থাকুক এপ্রিল মাসের পরে দেখা হবে। ছবিটা দিয়ে রাখবেন, আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে স্টোরে রেখে দেব। কে লিখতে বলেছে? কোটেশ্বর, এখানকার এসপি একটা ডাকাত। কয়লা কাণ্ডে 5 বার দিল্লিতে ইডি ডেকেছিল ওকে, 2 বার চোরের মতো গেছে। ব্যাগ গুছিয়ে রাখুন। কে কোটেশ্বর রাও, আপনার সঙ্গে ঠিক জায়গায় দেখা হবে। জসমিন দেশে যদাচার আমি করেছে। কপিল মুনি আশ্রমের মহন্তরা একযোগে বলেছেন, পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের জয় হোক, হিন্দুরা সুরক্ষিত থাকুক এবং জয় শ্রীরামের আওয়াজ সর্বত্র উঠুক। আমি পুজো দেওয়ার পরে তাদের বলেছি, কপিল মুনির আশ্রম থেকে 50 কিলোমিটারের মধ্যে 3টে ঘটনা খুব অশনি সংকেত আমরা হিন্দুরা দেখছি। এক, কালী পুজোর সময় সূর্যনগর কাকদ্বীপে কালী মাতাকে ভাঙচুর করে এই কোটেশ্বর রাওর নেতৃত্বে জামাতি পুলিশ, মমতার পুলিশ, তোলাবাজ পুলিশ, হাত পেতে ঘুষ নেওয়া পুলিশ, তারা মা কালীকে প্রিজন ভেঙে তুলেছে। এ দৃশ্য কেউ দেখেছেন? কোনদিন দেখে? এই আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গে। স্বামী প্রণবানন্দজি কে ছিলেন আপনারা জানেন যে আপনারা ভারত সেবাশ্রম সঙ্গে। স্বামী প্রণবানন্দজি কে ছিলেন আপনারা জানেন যে আপনারা আমরা এই সাগরের পুণ্যভূমিতে বন্দে মাতরম বলছি, জয় শ্রীরাম বলছি, ভারত মাতা কি জয় বলছি, মাতা দুর্গা কি জয় বলছি, কালী মাতার জয়ধ্বনি দিচ্ছি, গীতার কথা বলছি, আমরা টিকা লাগাচ্ছি, ধুতি পরছি, মা বোন দিদিরা বিবাহিত যারা শাখা পলা সিঁদুর পরছেন। আজকে এই যে সনাতনী কালচার, আমরা সংস্কৃতি ধরে রাখতে পেরেছি কেন? কারণ আমরা ভারতে আছি। আপনারা জানেন 47-এর 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতার আগে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করার কথা উঠল, আলোচনা হলো, তখন মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের সভাপতি, তিনি বললেন আমাকে পাকিস্তান দিতে হবে কলকাতা সহ। কলকাতা সহ তখন রুখে দাঁড়ালেন দুটো লোক, গেরুয়া বসন পরা হিন্দু মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত কেশরী। এরা দুজন পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে স্বাক্ষর সংগ্রহ করল। সেই সংগৃহীত স্বাক্ষর নিয়ে তখন ব্রিটিশের বড় লাটের কাছে জমা দিলেন, দিয়ে বললেন আমরা এই বঙ্গ হিন্দু মেজরিটি, বাঙালি হিন্দু, আমরা কেন ইসলামিক কান্ট্রিতে যাব? বললেন। বলার পরে বড়লাট বললেন, ইংরেজের গভর্নর বললেন যে তাহলে একটা কাজ করুন, বিধানসভা আজকের যার আমি মেম্বার বা এলওপি, সেই বিধানসভাকে আইনসভা বলা হতো।
বললেন সেই আইনসভাতে পাস করাতে হবে। মেজরিটি আইনসভার মেম্বার কোথায় থাকতে চান? পাকিস্তানে যেতে চান না ভারতে থাকতে চান? সেদিন ভোট হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ 58 জন, যার মধ্যে আমরা অস্বীকার করি না জ্যোতি বসুও ছিলেন। তারা 58 জন হিন্দু আইনসভার সদস্য ভোট দিয়ে বললেন আমরা ভারতে থাকব। আর 21 জন মুসলমান আইনসভার সদস্য বললেন আমরা পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানে যেতে চাই। 1947 সাল স্বাধীনতার আগে 20 জুন। তাই সাগরে আসবো, ভারত সেবাশ্রম সঙ্গে আসবো না, স্বামী প্রণবানন্দকে আরতি করব না, মহারাজদের পা ছুঁয়ে প্রণাম করব না, এটা তো হতে পারে না। আজকে হিন্দুরা আছি এখানে স্বামী প্রণবানন্দ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। তাই সেইখানে করে রাস্তায় এক জায়গায় কিছু মানুষ আটকালেন, বললেন অটলজির মূর্তি তৈরি করা আছে, আপনি উদ্বোধন করুন। আমি আগামীকাল অটলজির জন্মদিন, ভারত রত্ন যে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতবর্ষ উন্নয়নের চূড়ান্ত জায়গায় গেছিলেন। আপনারা জানেন পরমাণু, পোখরান পরমাণু যে টেস্ট অটলজির সময় হয়েছিল, অটলজির সময় পাকিস্তানকে উচিত জবাব দেওয়া হয়েছিল। অটলজি ভারত রত্ন উপাধিতে ভূষিত। এই যে উন্নয়নের কাজ দেখেন, তৃণমূল চুরি করছে এত, সমস্ত উন্নয়নের কাজ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলুন শুরু করে যত সর্বশিক্ষা অভিযান, সমস্ত কিছু অটলজির 1998 থেকে 2004 সময়কালে তিনি করেছিলেন। আগামীকাল সুশাসন দিবস অটলজির জন্মদিনে, তাই অটলজিকে প্রণাম করে আপনাদের কাছে এসেছি। কালকে রাত্রিবেলা 10টার সময় ইলেকট্রনিক্স চ্যানেলে দেখিয়েছে যে সবার অনুমতি বাতিল করলেন কাকদ্বীপের মান্যবর এসডিও মহোদয়। ওর নাম ছবিটাও আমার দরকার, পাঠাবেন আমাকে, কাজে লাগবে। কারণ একটা গান আছে জানেন তো, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কাল সে যে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি তো সিপিএম এর সঙ্গে লড়াই করা লোক, আমি জঙ্গলমহল নন্দীগ্রামে লড়াই করা লোক, আমি গাঁয়ের ছেলে, মুড়ি পান্তা খাওয়া ছেলে। আমি মমতার আর তার পরিবারের মতো চার্টার্ড ফ্লাইটে চড়া লোক নই। আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা 11-র আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত, 11-র পরে স্যালুট দিত। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, তৃণমূল থাকবে না, তৃণমূল থাকবে না, মুসলমানরা সব নৌসাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। তোমার জালও যাবে, গামছাও যাবে, তৃণমূলের জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের কোনো উপায় নেই, গুন্ডাগর্দি না, এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না। কি সুন্দর হিন্দিতে বলেছিলেন মমতা ব্যানার্জি, पूरा आंदोलन होगा, पूरा आंदोलन, कुछ कुछ नहीं होगा, पूरा आंदोलन होगा। কি হলো? তারপরে যখন এসআইআর এর প্রথম পর্যায় হয়ে গেল, বলল এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন হতো। উনি জানেন উনার সঙ্গে মানুষ নেই, কোনো মানুষ নেই। কেন নেই? কেন্দ্রের এবং
আপনাদের যে অধিকার, ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা পাননি। চুরি দুর্নীতি ছাড়া অন্য কিছু করেনি। আপনি বলুন তো, কয়েক বছর আগে 2020 সালে আমফানের ঝড় হয়েছিল। আমফানের ঝড়ের পরে নরেন্দ্র মোদীজি এসেছিলেন বসিরহাটে, সুন্দরবন হেলিকপ্টার করে ঘুরে দেখেছিলেন। মোট 3750 কোটি টাকা দিয়েছেন। হাফ ভাঙা বাড়ি, ফুল ভাঙা বাড়িতে 20,000, পানের বরজে ইউনিট 6,000, গাই গরুতে 30,000, ছাগল বা অন্যান্য পোল্ট্রি সহ ফিশারি সহ যা ক্ষতি হয়েছে সব টাকা দিয়ে গেছিলেন। পেয়েছেন কেউ? কেউ পাননি। আপনাদের কাছে আমি জানতে চাই, এরা বলে না কেন্দ্র টাকা দেয়নি। আমি বলি 100 দিনের কাজ 2004 থেকে 2014 কংগ্রেসের সময় মমতা ব্যানার্জিও মন্ত্রিসভায় 3 বছর ছিলেন। কত টাকা দিয়েছিল মনমোহন সিং এর সরকার? 14,654 কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার 14 থেকে 22 পর্যন্ত কত টাকা দিয়েছেন? 54,500 কোটি টাকা। কোথায় গেছে? 1,25,00,000 ভুয়া জব কার্ড বাংলাদেশ থেকেও টাকা তুলে নিয়েছে। এরা এত চোর, বড় বড় কথা বলে। 4 মাস পরে বিজেপিকে আনবেন, মে মাসে 100 দিনের কাজ চালু হবে। যে যা বকেয়া আছে আমরা দেব, সুদ সহ দেব। আর ভুয়া টাকা, চুরি করা টাকা যত পঞ্চায়েত নির্মাণ সহায়কের বাড়িতে আছে, গর্ত খুলে বের করব টাকা। মোদীজির স্লোগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা। বিজেপিকে আনবেন আপনারা। 20টা রাজ্যে বিজেপির সরকার, কেন্দ্র থেকে 100 দিনের টাকা দেবে, আর বিজেপি আরো 100 দিনের কাজ দেবে। 200 দিনের কাজ বছরে ভারতীয় জনতা পার্টি দেবে। আনন্দ বিজেপিকে। এই 20টা রাজ্যে বিজেপি, সব রাজ্যে বিজেপি। ম্যাপের দিকে তাকাবেন, গোটা গেরুয়া হয়ে গেছে। এই গত 1-1.5 বছরে কত রাজ্যে ভোট হয়েছে। লোকসভার আগের কথা ছেড়ে দিলাম, লোকসভার পরে হরিয়ানার ভোট হয়েছে। বাম্পার জয়। মহারাষ্ট্রের ভোট বাম্পার জয়। 27 বছর পরে দিল্লি বিজয়। লোকসভার সঙ্গে উড়িষ্যা হয়েছে। জয় জগন্নাথ। আর কদিন আগে বিহারে হয়েছে, খুঁজে পাওয়া যায়নি দূরবীন দিয়ে। এই চোর তৃণমূল ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরেছে। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট দিয়েছে। অ্যাবসেন্ট ভোট, মৃত ভোট সব মেরে দিয়েছে। তারপরে লোকসভাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? আমরা 2,33,00,000, ওরা 2,75,00,000। एसआईआर नाम बात गए कत? प्रथम दफाय। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। ये तो सकाल बेला पानटा खेয়েছি আমরা সবে, এখনো দুপুর বেলা লাঞ্চ হয়নি, এখনো ঘন্ট ডাল টক চালতার চাটনি এসব হয়নি, বাকি আছে। বাকি আছে, সন্ধ্যা অনেক বাকি আছে। 14 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দল নেতার কথা স্মরণ করবেন। যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি। আমি বলছি 58 লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই। এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা। মৃত আউট,
ডবল টিপিল এন্ট্রি আউট, মৃত মানে ভূত। দ্বিজেন মুখোপাধ্যায় উপর থেকে নেমে ভোট দিয়ে চলে যাবে। সবাই ভোট দিয়ে যাচ্ছে, বাবা জ্যাঠা খুড়া 20 বছর আগে মরে গেছে, কিন্তু সে ভোট দিয়ে যাচ্ছে। আপনারা মোবাইলে দেখেন না, পুরুলিয়ার একটা ছেলের রিল দেখেন না, বলছে আমার ঠাকুমা তো ঠাকুমা নামটা দেখুন তো ভোট দিয়ে গেছে কিনা। প্রিজাইডিং অফিসার বলছে, পোলিং অফিসার বলছে, হ্যাঁ তোমার ঠাকুমা তো সকালবেলা এসে ভোট দিয়ে গেছে 8টার সময়। বলছে একটু আগে এলে আমার সঙ্গে দেখা হতো। পোলিং অফিসার বলছে কেন ঠাকুমাকে তুমি ঘরে দেখতে পাও না? বলছে না 15 বছর আগে তো মারা গেছে। ভোটের দিনটা শুধু আসে। তাই তৃণমূলের ভীষণ কষ্ট, পিসি লাফাচ্ছে, পিসি চিৎকার করছে, ঘন ঘন গণেশ কুমারের বাপ তুলছে, অমিত শাহজিকে আক্রমণ করছে, মনোজ আগরওয়ালকে বারে বারে বলছে দুর্নীতিগ্রস্ত ফাইল খুলব। কবে খুলবেন? আমি তো 6 বছর আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছি, আমার ফাইলটা খুলুন না। আপনি যদি দম থাকে আপনি সপরিবারে জেলে যাবেন। এত চুরি করেছেন আপনি, শুধু ও যাবে না, বঙ্কিম যাবে, তার বউ যাবে, তার বড় জামাই স্বপন যাবে, ছোট জাপাই অনুপ যাবে, সব একসঙ্গে যাবে, ধারে বংশে যাবে। চোরদের তাড়াবেন তো, চোর তাড়াবেন তো। তৃণমূল মানে চোর ধরো। আগামী বিধানসভার ভোটে চোরেদেরকে গেঁড়ু তুলতে হবে। গেঁড়ু মানে বুঝেন তো, গায়ের লোক তো। গেঁড়ু না উঠলে বীজতলা দেওয়া যায় এমনে, নিড়ানি দিতে হয় না। আগে বলদ ছিল, এখন ট্রাক্টর। একদম নিচ থেকে তুলে দিবেন। আরে সিপিএম তো এখনো বিটি হয়ে ধুকধুক করে চলছে। তৃণমূলের পয়সায় পথসভা করে গেছে কদিন আগে শ্রমিক লাহিড়ী, 30টা লোক হয়েছে। ও শুধু হিন্দু ভোট কাটার জন্য। খুব সাবধান। সেকুলারের কথা বলে, আরে আসছি, তারা আছে নাকি বাড়িতে যাওয়ার? দীপু দাস তো বলতেই হবে। এখানে আসার সময় দীপু দাসের বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলতে এসেছি, ময়মনসিংহ। বলেছে আপনি একটা নাম্বার দিন, অ্যাকাউন্ট নাম্বার। বাংলাদেশ থেকে মুসলমানরা বাবরি মসজিদের জন্য টাকা দিতে পারলে ভারতের হিন্দুরাও দীপু দাসের বাবাকে, ভাইকে টাকা দিতে পারবে। বলেছে অ্যাকাউন্ট নম্বর দিন, আমি প্রথম ঢোকাবো। হিন্দুদের বলবো যে যা পারবেন দিবেন। তাকত দেখাতে হবে, সংঘ শক্তি, হিন্দু শক্তি। ইটা পাটে দেখালেন তাকত না? 5 লাখ লোকের তাকত দেখিয়েছেন না? মমতা কি বলে? ধর্ম যার যার, উৎসব সবার, তাই তো? আর আমি কি বলি? ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। মুসলমান বুথে 100টা ভোটের মধ্যে 95টা ওরা পায়। আপনি হিন্দু বুথে 100টার মধ্যে 99টা ভোট হিন্দু স্বার্থে ফেলতে পারেন না কেন? মারা লক্ষ্মীর ভান্ডার ওর বাপের টাকা। মারা এই সরকার না থাকলে বাংলাদেশের মতো শাখা পলা সিঁদুরও থাকবে না। মারা এই সরকার না গেলে তুলসী মঞ্চ বাঁচাতে পারবেন না। এই সরকারকে তাড়াতে হবে। বাংলাদেশ বর্ডার, পশ্চিমবঙ্গে 6000 গ্রামে মন্দির নেই, তুলসী মঞ্চ নেই, শাক বাজে না, কাসর বাজে না, দীপ দেয় না। চট্টগ্রামে গলায় তুলসী দেখলে মারছে,
হাতে দৌড় টাকা দেখলে মারছে, ধুতি পরলে মারছে, শিখা রাখলে মারছে, কপালে টিক পড়লে মারছে। বদলা নেবেন না, বদলা নেবেন না, বদলা নেবেন না, বদলা নেবেন না। 100টা হিন্দু ভোটের 99টা হিন্দু স্বার্থে দিন। কাকে দেবেন আপনারা জানেন। পলিটিক্যাল পার্টি আমি আপনাদের ভাবাতে এসেছি, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলতে এসেছি। মারা বলবেন গ্রামে গিয়ে, প্রথম এই যোজনা চালু হয়েছিল মধ্যপ্রদেশে, মুখ্যমন্ত্রী ছিলেন কে জানেন? শিবরাজ সিং চৌহান, আজকের কৃষি মন্ত্রী। 1,500 টাকা করে দিত, নাম ছিল লাডলি বাহিন। এখন মোহন যাদব দিচ্ছে 3,000 টাকা। দ্বিতীয় চালু হয়েছে আসামে, 2,500 টাকা করে মহিলারা পান। আমাদের রাজ্যে যেখানে যেখানে সরকার আছে, মহিলাদের বলবেন লাখপতি দিদি নরেন্দ্র মোদী, জয় জগন্নাথ। উড়িষ্যায় সুভদ্রা যোজনা, বছরে একবার এককালীন 50,000 টাকা। ছত্তিশগড় মা তারি যোজনা, ওখানকার ভগবানের নাম, মায়ের নাম মা তারি। মা তারি যোজনা, বছরে একবার এককালীন 12,000 টাকা। দিল্লি রেখা গুপ্তা, মাসে 2,500 টাকা। নায়েব সিং সাইনি হরিয়ানা, মাসে 2,100 টাকা। দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্র, মাসে 2,000 টাকা। নীতিশ কুমার লাখপতি দিদি, সাথে এককালীন 10,000 টাকা। ভারতীয় জনতা পার্টি জানে এই কাজ করতে। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কেনে, রাজস্থানে 500 টাকার গ্যাস দেয়। আয়ুষ্মান ভারত চালু হোক, চান হ্যাঁ কি না? চিকিৎসার সুযোগ পান? কার্ডটা, এই ভুয়া কার্ডটা নিয়ে গেলে তৃণমূলের ভুয়া স্বাস্থ্য সাথী, কোন কলকাতার নার্সিং হোম নেয়? নেয় কেউ? যখন সিএমসি ভেলোরে যান, বলেন তোমার টাকা দিতে হবে, তুমি বাংলা থেকে এসেছো, তোমার আয়ুষ্মান নেই, তাই তো? মুম্বাই টাটা ক্যান্সার সেন্টার, দেবী সেটির হসপিটাল, হায়দ্রাবাদে ডাক্তার রেড্ডি, যে কোনো এইমসে গেলে চলে না তো? তাহলে বিজেপিকে আনতে হবে। দিল্লিতে কেন্দ্রের 5 লাখ, রাজ্যের 5 লাখ, 10 লাখ টাকার আয়ুষ্মান ভারত বিজেপি দেয়। ভজনলাল শর্মা 25 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি করেছে রাজস্থানে। বিজেপিকে আনতে হবে। হাতের কাজ যারা করেন, বিশ্বকর্মা যোজনা, আমার ছুতার, আমার কামার, আমার কুম্ভকার, ফুলের মালা গাঁথেন মালাকার, আমার নরসুন্দর নাপিত ভাইরা, ধুবিরা, আমার কাঠের কাজ যারা করেন, যত হাতের কাজ করেন, শোলার কাজ, বেতের কাজ, কাঁসার কাজ, এই সমুদ্র এলাকায় ঝিনুকের কাজ, এদের জন্য নরেন্দ্র মোদী এনেছেন বিশ্বকর্মা যোজনা। গোটা ভারতে সব রাজ্যে দিয়ে দিয়েছে। আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন না, চালু করতে দেয়নি। মে মাসে 8,65,000 পিটিশন পড়ে আছে। মে 2026 বিশ্বকর্মা যোজনা যদি চান, বিজেপিকে আনতে হবে, সাগরে পদ্ম ফোটাতে হবে। পিসি শুধু স্টিকার লাগাচ্ছে। এই যে অ্যাম্বুলেন্সে ছবি লাগিয়েছে, এর 60% টাকা কার জানেন? দিল্লির জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা। নিজের একার ছবি লাগিয়ে দিয়েছে। এই যে রেশন আনছেন, 5 কেজি চাল বা গম, কেন আটা নেন বলুন তো? আটাগুলো কেউ খায়? আটা চলে না। সব রাজ্যে ফ্রেশ গম দিচ্ছে এফসিআই।
আগে 1983 একটা অর্ডার ছিল, তখন সব গ্রামে আলো ছিল না। সেই সময় বলা হয়েছিল গমকে আটা করে দিতে পারে। সেই অর্ডারটাকে দেখিয়ে পশ্চিমবঙ্গে ফ্লাওয়ার মিলের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক, শাহজাহান, বাকিবুরদের নিয়ে চক্র করে ভালো গম বাংলাদেশে পাচার, আর পচা পোকা গমকে পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে পাঠাচ্ছে, আর বস্তার উপরে হাঁড়ি চিহ্নে ভোট দিন, মমতার হাঁড়ি, আর ভিতরের মালটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা কতজন পান জানেন? পশ্চিমবঙ্গে 7 কোটি, ভারতে 82 কোটি, 2 লক্ষ কোটি টাকা বছরে এই খাতে নরেন্দ্র মোদীজি সরকার দেন। মারণ রোগের ওষুধে জিএসটি তুলে দিয়েছেন নরেন্দ্র মোদী, ফ্রি করে দিয়েছেন। উজালা 1 পেয়েছেন, উজালা 2 পেয়েছেন, 3 পাননি মমতা ব্যানার্জির জন্য। 400 টাকা কম গ্যাস। ভারতবর্ষে 11 কোটি উজালা 1, 2, 3, পশ্চিমবঙ্গে কত? 1 কোটি 29। 15 লক্ষ পিটিশন পড়ে আছে গ্রাহক বিতরণ কেন্দ্রে, পিএমরা পাঠাচ্ছে না। মমতা বলেছে পাঠাবেন না, মোদীজি ক্রেডিট নিয়ে নিবে। এই করে সাধারণ মানুষের ক্ষতি করছে। এদেরকে রাখবেন আপনারা? তাড়াবেন না। দেশে 14 কোটি শৌচালয় বানিয়েছে ভারত সরকার, স্বচ্ছ ভারত অভিযান। 12,000 টাকা কেন্দ্রের, 1,000 টাকা বেনিফিশিয়ারির। পশ্চিমবঙ্গে কত দিয়েছে? 72 লক্ষ। পেয়েছেন শৌচালয়? পেয়েছেন? কেউ পেয়েছেন? পায়খানাও খেয়ে ফেলেছে। এত নিকৃষ্ট মানের চোর। বলছে আমরা বাংলার বাড়ি দিচ্ছি। আরে হরিদাস পাল, 1,20,000-তে বাড়ি হয় না, বিজেপি এলে 3 লাখের বাড়ি দেবে। যে 1,20,000 পেয়েছে তাকে 1,80,000 দেবো আমরা। অরুণোদয় কর্মসূচিতে সোলার আলো লাগিয়ে দেব ফ্রি। যত খুশি আলো পোড়ান, ইলেকট্রিকের বিল আসবে না। বিজেপি গোটা ভারতবর্ষে নলে জল চলে গেছে। জল জীবন মিশন, পিসি লিখে দিয়েছে জল স্বপ্ন। 8,000 কোটি টাকা দিয়েছে, ঝেড়ে দিয়েছে। ভারতে কমপ্লিট। নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে। তাহলে বদলাতে হবে তো, বদলাতে হবে তো। ফিশারম্যান 4 মাস, মাসে 5,000 টাকা করে, যখন সমুদ্র উত্তাল থাকে, যখন যাওয়া বারণ থাকে সমুদ্রে। মৎস্য সাথী নরেন্দ্র মোদী স্কিম পান আপনারা? ছেড়ে দিয়েছে মোদীজি। 2021 5ই জানুয়ারি হলদিয়ার মিটিং, বললেন যে আমি যেদিন পশ্চিমবঙ্গ সরকার লিস্ট পাঠাবে পিএম কিষাণ সম্মান নিধি দিয়ে দেব। আমরা জিততে পারিনি, মমতা হেরেছে, কিন্তু আমরা 77-এ আটকে গেলাম, 148 হয়নি। মোদীজি কিন্তু রাজধর্ম পালন করেছেন। প্রথমে 32 লক্ষ নাম পাঠিয়েছে, দিয়ে দিয়েছে, বছরে 6,000 টাকা, 3 বার, 2, 2, 2। তারপরে আবার 18 লক্ষ নাম পাঠিয়েছে, দিয়ে দিয়েছে। এই 50 লক্ষের মধ্যে 20 লক্ষ মুসলমান আছে। এরা রেশনও নিচ্ছে, আর পিএম কিষাণের টাকাও নিচ্ছে, কোভিডের 2-3টা ইঞ্জেকশনও নিয়েছে। আর আপনি ভোট চাইতে গেলে বলেন এ তো হিন্দুদের পার্টি, হিন্দুদের পার্টি। আরে দাঙ্গা আমরা লাগাচ্ছি না, দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছে। ঠিক করতে হবে আপনাদের। এই বাবর কে ছিল? বাবর একজন হানাদার।
ভারতীয় নয়। বাবর ছিল বলাৎকারী, হিন্দু মেয়েদের ধর্ষণ করত। বাবর কে ছিল? হিন্দুদের মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে নিয়ে যেত। বাবর কে ছিল? হিন্দু মন্দির ভাঙত। আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, শিখ গুরুদ্বারা বানাবে, খ্রিস্টানরা গির্জা চার্চ বানাবে। কে আপত্তি করেছে? জমি থাকলে, টাকা থাকলে করুন না। বাবরের নাম লিখবেন কেন? আপনাদের ঠিক করতে হবে। বাবরের নাম থাকবে না মুছবেন? মুছতে গেলে মমতা ব্যানার্জি বাধা দিয়েছে। আমাকে এত লড়াই করে একটা রাজনৈতিক সভা করতে আসতে হয়েছে। হবে কি হবে না, যাব কি যাব না। আরো 2000 লোক হয়তো আসেনি, যে হচ্ছে না, যখন অন্য কাজে কলকাতা চলে গেছে, কাকদ্বীপ চলে গেছে, অন্য কাজে অনেক জায়গায় চলে গেছে। আপনি বলুন। আর হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান শিলান্যাস করছে, বাধা দেয়নি মমতা। 1000 পুলিশ দিয়ে পাহারা দিয়েছে। আপনাদের ঠিক করতে হবে। মমতা যদি ফিরে আসে তাহলে বাবরের নাম লেখা হবে। হুমায়ুন কবিররা যদি জিতে আসে, বলছে 90টা সিট জিততে হবে। মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে, কে মুখ্যমন্ত্রী হবে তারা ঠিক করে দিবে। আর কথা দিয়ে গেলাম, বিশ্বাস করেন তো আমাকে? কুটুমকে বিশ্বাস করেন তো? বিজেপি যদি আসে, যদি আপনারা আনেন, বাবরের নাম লিখতে দেব না। শুধু বাবর নয়, আকবরের নাম লেখা হবে না, হুমায়ুনের নাম লেখা হবে না, শাহজাহানের নাম লেখা হবে না, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে। ঠিক করতে হবে। বাবরকে চান না শিবাজি মহারাজকে চান? বাবরকে চান না স্বামী বিবেকানন্দকে চান? বাবরকে না চান না মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে চান? বাবরকে চান না স্বামী প্রণবানন্দকে চান? ঠিক করতে হবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন তো? বদলা চান তো? বদলা তখনই হবে বদল যদি হয়। 21-এর ভোটের পরে আমার যুবদেরকে, যারা জয় শ্রীরাম বলে পতাকা টাঙিয়েছিল, ভূতে বসেছিল, কিভাবে মেরেছে। একটার পর একটা জায়গায় দোকান ভেঙেছে। অত্যাচার করেনি, হ্যাঁ কি না বলুন? ভুলে গেছেন? 5 বছরে ভুলে গেছেন? জরিমানা দেননি, দল বদলাননি, অনেকে বাধ্য হয়ে করেছেন না? সুদে আসলে তুলবেন না? সুদে আসলে তুলবেন তো? ওটা অ্যাক্সিডেন্ট ছিল। ভাববেন এর ভোটের পরে কি হবে, বিজেপি আসবে, কিচ্ছু করতে পারবে না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, কিচ্ছু করতে পারবে না। আপনি আমার উপর ভরসা রাখুন। এসআইআর এর পরে কোনো গ্যাপ নেই। চুরি করতে দেব না। আপনারা বলবেন গুনে ঠিক মতো আনবেন তো, ভোট তো দি যাই কোথায়। ভরসা রাখুন, ভরসা রাখুন। ভরসা রাখুন। মেরা বুথ সবচেয়ে মজবুত। চাকরি আছে। সাগরের সব গ্রামের ছেলেরা বাইরের রাজ্যে কাজে কেন? বঙ্কিম হাজরা কোনদিন বলেছে? বঙ্কিম কাকে বাকি রেখেছে বলুন? বঙ্কিম হাজরা, মাননীয় বঙ্কিম বাবু, তার ড্রাইভার লালু পর্যন্ত মাটি বালি চুরি করছে।
সে রোগী কল্যাণ সমিতির রুদ্রনগরের চেয়ারম্যান, আর তার ছোট জামাই অনুপ কন্ট্রাক্টর। পঞ্চায়েত সমিতির ঠিকাদার গ্রাম সভাপতি স্বপন, ও ছোট বড় যাই হোক আপনারা ঠিক করে নেবেন, জামাই জামাই। বউ প্রধান, যত আত্মীয় আছে সাগর কলেজে ঢুকিয়ে দিয়েছে, নয় সুন্দরবন উন্নয়ন পর্ষদ। হ্যাঁ কি না ঠিক বলছি? বালি চুরি হচ্ছে, মাটি চুরি হচ্ছে, নদী বাঁধ মেরামত হয়েছে, প্রতি বছর সাগর মেলার আগে ড্রেজিং এর নামে চুরি হচ্ছে, ইরিগেশনের টাকা লুট হচ্ছে, হচ্ছে তো। আমি কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমি আগেও এসেছি, 2002 এসেছি, লালিকাতে রাত্রি যাপন করেছি। শুধু আসা নয়, আমি রাত্রে থেকেছি। আমি ভুটভুটিতে এসেছি রসুলপুর ঘাট থেকে, 2 ঘন্টা নদীতে, ওই রাস্তা খুব ডেঞ্জার, 8 ঘন্টা মতো শুধু জল, মানে অন্য কিছু দেখা যায় না, একদম ডিপ সমুদ্রের মধ্যে। রসুলপুর ঘাট থেকে আপনাদের অনেকে যাতায়াত করা আছে, ভোগা, রসুলপুর, পেটুয়া, অনেকেরই যাতায়াত করা আছে। আমি ওখান দিয়ে এসেছি, আমি নয়াচর থেকে এসেছি, আমি হলদিয়ার পাতিখালি ঘাট থেকে এসেছি, আমি সাগরে একবার নয় একাধিকবার এসেছি। আমি সাগর জানি, যেভাবে বালি কাটতে কাটতে মোহনাকে নিয়ে চলে এসেছে। কপিল মুনির আশ্রম থাকবে তো 10 বছর পরে, এই চোর তৃণমূল থাকলে। এই চোর মুখ্যমন্ত্রী এখানে একটা বাড়ি করে রেখেছে না, কাঠের তৈরি বাড়ি, কার টাকায়, কার টাকায়। আমি চলে যাওয়ার পরে আপনাদের যত এঁঠো কাটা বালি, মানে পাথর, পাথর বলছি, ঠোঙা, চায়ের কাপ, যা ফেলে দিয়ে যাবেন না এখানে, এগুলো ঝাঁটাতে আসবে। ওই টাকাত এমপি বাপি আসবে, সঙ্গে বঙ্কিম হাজরা আসবে, আর বলবে মন্টু তুমিও চলো, ধরমভাব রক্ষা করো। আরে ব্রিজ সেদিনই হবে যেদিন বিজেপি আসবে। মমতা ব্রিজ করতে পারবে না, এটা জাতীয় জলপথ, IAY, ইনল্যান্ড ওয়াটারওয়েজ। এই ব্রিজ করতে গেলে বিজেপিকে দরকার, মোদিজির সাহায্য দরকার। ঢপবাজি, 100 কোটি টাকায় ব্রিজ হবে, হ্যাঁ, সাগরের ব্রিজ কানেকশন লট 8 থেকে, অত সোজা। আমি কেন্দ্রের মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, সর্বানন্দ সোনোয়ালকে, আমি জিজ্ঞেস করেছিলাম CR পাটিলকে, এনওসি নিয়েছে, IOI, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, জাতীয় জলপথ। বলছে না না, কোনো প্রপোজাল নেই। আমি বলি ওখানে যে নারকেল ফাটাচ্ছে, বলছে ভোটের জন্য, ভোটের জন্য। সাগরে যদি ব্রিজ বানাতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকাশ পুরুষ ছাড়া সম্ভব নয়। আর সেটা করতে গেলে রাজ্যে মোদীজির আশীর্বাদ ধন্য সরকার এবং মুখ্যমন্ত্রী তৈরি করতে হবে। ব্রিজ হওয়ার পরে নামকরণ তাই হবে, আপনি চিন্তা করবেন না। আপনি বিজেপিকে আনুন, আপনি তো হিন্দু, আপনার ধর্ম থাকবে তো মমতা থাকলে। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি চুরি করেছে, আর 26-এ যদি আসে হিন্দু তাড়াবে। ছবি দেখেছেন না ধুলিয়ান শামশেরগঞ্জ? ওটা কিন্তু বাংলাদেশ নয়, মুর্শিদাবাদ। 16% হিন্দু থাকে, পাড়িয়ে গেছে, হিন্দু পলায়ন হয়েছে। সাগরে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান আসছে, হ্যাঁ কিনা? আমি তো এক্ষুনি আশ্রমের কাছে দেখে এলাম, ঝুপড়ি বেঁধে বসে আছে। আপনি ভাবতে পারেন আমি মন্দির থেকে বেরিয়েছি, সেখানে একটা দোকানের নাম দেখেছি, আমি নামটা বলবো না। এটা কি হচ্ছে কি? সনাতন ধর্মের জায়গায়
এই জায়গাগুলোকে অপবিত্র করার জন্য এসব এরা করছে। মমতা ব্যানার্জির কাছে হিন্দু ধর্ম হলো কালচারাল প্রোগ্রাম, শাস্ত্র মানে না। রাম মন্দির কে কে চেয়েছিলেন? নিধি দিয়েছেন না বিশ্ব হিন্দু পরিষদকে? 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেমন পেরেছেন, হ্যাঁ কি না? 2024 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী, অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী আছে, রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিল কে? ভুলে গেছেন? আমরা সবাই স্নান করে এলাম ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা, সরস্বতী, প্রয়াগরাজ। কে কে গেছিলেন ডুবকি লাগাতে? যারা যেতে পারেননি জল নিয়ে এসে ছড়িয়েছেন মাথায়। আমি গেছি, স্নান করে এসেছি। এই 66 কোটি হিন্দু স্নান করেছিল। মমতা কি বলেছিল? মৃত্যু কুম্ভ, যে মহাকুম্ভ নয়। ভুলে গেছেন? হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন কে? বিজেপিকে আনুন, মুড়িগঙ্গার ব্রিজ হবে, সব হবে, মোদিজি পারে। তার আগে ধর্মটা রক্ষা করুন। মাথায়, আরে বললাম তো 20টা রাজ্যে চলছে, 20টা রাজ্যে চুরি করতে দিব না। রাত্রি 2টো পর্যন্ত জেগে নন্দীগ্রামে হারিয়েছি। টোটো টাকা দেবেন না, 1645 দেবেন না। 80% টোটো টাকা দেয়নি, আমার কথা বিশ্বাস করে। আর যারা ভুলে টাকা দিয়ে দিয়েছেন, বিজেপি এলে টাকা ফেরত দেব। টাকা দেবেন না আমার বেকার যুবকরা। আপনাদের পাশে বিজেপি আছে, জোট বাঁধুন, তৈরি হন। আজকে হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে সভা করে গেলাম। মকর সংক্রান্তির পরে একই দিনে রায়দিঘি এবং কুলপি করব। আর ভোট ঘোষণা হওয়ার পরে সাগরে কপিল মুনির আশ্রম থেকে শুরু করে একদম ঘাট পর্যন্ত রোড শো করব। নবেন্দুকে বলেছে একটা গলা কাটা গাড়ি জোগাড় করতে, ওখান থেকে উঠে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে করতে করতে যাব। আজকে সাগরে আমি মোড়ে মোড়ে যেভাবে মা বোনেদের আশীর্বাদ পেয়েছি, আমি অভিভূত। কপিল মুনি আশ্রমের মহন্ত, তেলেঙ্গানা, হিমাচল থেকে আসা ভক্তরা, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ এবং সেখানে পুণ্যার্থীরা, আমাকে বলতে হয়নি, সবাই বলছে জাত পাত কি করো বিদায়, হিন্দু হিন্দু, জাত পাত কি করো বিদায়, জাত পাত কি করো বিদায়, জাত পাত কি করো বিদায়। আপনি ভাবতে পারবেন না, 70-75 বছর বয়সের মা রাস্তার কাছে বেরিয়ে এসেছে, বাড়ি থেকে চোখ দিয়ে জল। আমি বলছি, মা এটা কিসের জল? বলছে এটা আনন্দের জল। আমি বলছি, মা কি করতে হবে? বলছে এদেরকে তাড়াতে হবে। কোন বোন মেয়ে সুরক্ষিত নয়। মা বলছে অবহেলার বিচার চাই। আপনারা আসুন, বিজেপি আসুক, অবহেলার বিচার চাই, ধর্ষণ বন্ধ হোক। আপনারা এই জিহাদি গ্যাংরেপ তারা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চান, হ্যাঁ কি না বলুন? আমি আমার মা বোন দিদি কন্যাদের প্রতিশ্রুতি দিচ্ছে, যোগী আদিত্যনাথজির দেখানো পথে ধর্ষকদের সকালে জমা করব, বিকালে খরচ করব। বিজেপিকে আনুন। রাষ্ট্রবাদ, বিকাশবাদ, সুশাসন, নারী সুরক্ষা বিজেপির অঙ্গীকার। বিজেপির অঙ্গীকার পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ। বিজেপির অঙ্গীকার যত পরিযায়ী শ্রমিক বাইরে আছেন বাড়িতে ফেরাবো। আর পড়াশোনা করা ছেলেদেরকে প্রত্যেক বছর এসএসসি, প্রাইমারি, পিএসসি করে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেব দেব দেব। ভারতীয় জনতা পার্টি টাটাকে ফেরাবো, সাগরকে বিশ্ব মানচিত্রে নিয়ে যাব। মকর সংক্রান্তির গঙ্গাসাগর মেলাকে
আন্তর্জাতিক মেলাতে নিয়ে যাব। ভারতীয় জনতা পার্টির এই অঙ্গীকার মেনে চলবেন। দীপু দাসের মৃত্যু অশনি সংকেত। কে কে চান পশ্চিমবঙ্গ জামাতিদের হাতে যাক? কে কে চান আমাদের সব মেয়েকে কাপড়ের আড়ালে রাখতে চায়, গান বাজনা সঙ্গীত বন্ধ করতে চায়, কাসর ঘন্টা, হনুমান চালিসা, গীতা পাঠ, রামায়ণ মহাভারত বন্ধ করতে চায়, যাত্রা, নাটক, সিনেমা, থিয়েটার বন্ধ করতে চায়? এই যে উগ্র শক্তি বাংলাদেশের, এদের শিক্ষা দিতে হবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। মা কালী প্রিজন ভ্যানে বজরংবলীর মুন্ডুচ্ছেদ, জগদ্ধাত্রীর হাত পা ভাঙা, হিন্দু পলায়ন, এপারের হরগোবিন্দ চন্দন দাস আর ওপারের দীপু দাস একই মডেল। ফরাক্কার মহেশপুরে দুর্গাপূজার প্যান্ডেলে টাইম টাঙ্গিয়ে দিয়েছে, এই সময় কাঁসর বাজবে না, শাক বাজবে না। আমার বাড়ি সাগরে এই হাওয়া ঢোকেনি। অপারেশন সিঁদুরের থিম বদলাতে হয়নি। অপারেশন সিঁদুর কি কোনো দলের ছিল? আমাদের আর্মিরা করেছিল। দেশের সাগরেও ঢুকেছে। আমি দু সালে সন্দেশখালী দীপু দাসের হত্যার বদলা চান, হ্যাঁ কিনা? তাও পশ্চিমবঙ্গে যাতে দীপুর মতো না হন, হ্যাঁ কিনা? চান না তো? দীপু দাস অমর রহে, দীপু দাস অমর রহে। দীপু দাস তোমায় ভুলছি না, ভুলবো না। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দিচ্ছি না, দেব না। সবাই ভালো থাকবেন। একসঙ্গে বলুন জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। মাননীয় অর্পণ বাবু, সভাটা হলো তো? দুটো ছবি চাই, ওসি সাগরের ছবি আর এসডিও কাকদ্বীপের ছবি। আগামী দিন দেখা হবে। লিখে নিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, তাড়াতাড়ি বাড়ি যান, বেলা ছোট। কালকে কি আছে? অটলজির জন্মদিন। আর কি আছে বলুন তো? আর কার কি আছে? আর কি আছে? তুলসী পূজন দিবস। তুলসী পূজন দিবস ভুলে যান কেন? মমতা ভুলিয়ে দিতে চায় হিন্দু সংস্কৃতি। তুলসী কৃষ্ণ প্রিয়াসী নমো নমো। কাল তুলসী পূজা হবে, তুলসী দেবীর পূজা হবে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।